নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নিরামিষ দিনের একটা ভালো পনিরের রেসিপি নিয়ে। তার জন্য আমি রেড কাউয়ের পনির ব্যবহার করছি। আমি সাধারণত এটাই ব্যবহার করে থাকি। পনিরটাকে ভালো করে ধুয়ে উঠিয়ে নিলাম। এর সাথে আমি 3টে আলু দিয়েছি। আলুটাকেও ভালো করে ধুয়ে কেটে আবার জলে ভিজিয়ে রেখেছি। এবার দেখুন একটা পেস্ট তৈরি করব। তার জন্য 2টো টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা তৈরি করে নিচ্ছি একটা পেস্ট। দেখুন তৈরি হয়ে গেছে আমার এটা। এবার আমি এটাতে পোস্ত বাটা দিয়ে এটা করব, তাই আমি পোস্তটাকেও এভাবে বেটে তৈরি করে রাখলাম আগে থেকে। তেল আমার গরম হয়ে গেছে। এবার তেলে আমি এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর সাজিরা দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলু দিয়ে দিলাম, আলুটা ভালো করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষিয়ে এতে আমি কিছু মশলা দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পানমরিচ গুঁড়ো দিয়েছি আমি এতে, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাগুলো দিয়ে আমি এটাকে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে কষাতে হবে। এবার এতে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে পনির দিয়ে দিচ্ছি। পনির আমি সাধারণত ভেজে দিই না। যখন মশলা ভাজা হয়ে যায় তখন মশলার সাথে পনিরটাকে মিশিয়ে একটু নেড়েচেড়ে নিই। খুব একটা ভাজি না, হালকাভাবে 2-3 বার একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। জলে গুলে দিলাম। আবার একটু ধুয়ে জল দিয়ে দিলাম এটাতে। এবার আলুটা খানিকক্ষণ সময় নিয়ে আলুটাকে সেদ্ধ করতে হবে ভালো করে। এতটা ঝোল রাখবো না, আর একটু মাখা মাখা হবে। এবার আমি এতে একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা অপশনাল, যারা পছন্দ করেন না দেবেন না। আর কসুরি মেথি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার পনিরের রেসিপি। আশা করি সবাই ভালোই আছেন। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন আমার তৈরি হয়ে গেছে নিরামিষ দিনের একটা সুস্বাদু রেসিপি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরে আসবো পরে একটা নতুন ভিডিও নিয়ে। এভাবেই আপনারা আমার সঙ্গে থাকুন। পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।